আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বিশেষ শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাকে মুসলিম হিসাবে বানিয়েছেন এবং রাত্রে ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে ঘুম থেকে জাগ্রত হয়েছি এবং আল্লাহ পাকের হুকুম ছিল ফজরের নামাজ আদায়ের জন্য। আল্লাহ পাক সেই নামাজও আদায় করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো আমার কাছে একজন ভাই প্রশ্ন করছে, মোজাম্মেল ভাই না, মোজাম্মেল ভাই প্রশ্ন করেছেন যে আমি কোরআন কেন পড়ব, কোরআন কেন পড়তে হবে, কোরআন পড়ার নির্দেশ কি আল্লাহ তাআলা দিয়েছেন? তো আমি বললাম, ভাই আপনি কি কোরআন পড়তে জানেন? তো উনি বললেন, হ্যাঁ কিছু কিছু পারি আর কিছু কিছু পারি না, বাকিগুলো শেখার চেষ্টা করতেছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আরও শেখার তৌফিক দান করুক। এই সেই মোজাম্মেল ভাই আমার সামনে বসা অবস্থায় প্রশ্ন করতেই পারে। তখন আমি ওনাকে বললাম, দেখেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কি না? আল্লাহ পাক সৃষ্টি করছে, এই জন্য আমাকে আল্লাহর কাছে পড়তে হচ্ছে। কেন? এই 3.5 হাত বডি কোথায় যাবে না যাবে সব কিছু এভরিথিং ওই কোরআনের ভিতর আল্লাহ বলে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছে কোরআন পড়ো, ঠিক কিনা? হ্যাঁ, বুঝো। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের কোরআন অবশ্যই পড়তে হবে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন। আল্লাহ পাকের বিধান আমাদের মানতেই হবে, যদি আপনি মুসলিম হন। আর যদি নন মুসলিম হন, তারপরে আবার দাবি থাকবে যে আপনি একটু রিচার্জ করুন, ঠিক কিনা? এবার চলি, মুজাম্মেল ভাই আমাকে প্রশ্ন করেছেন যে সালাম যে আমরা দেই, এই সালামকে আল্লাহ তাআলা দিতে বলেছেন? আমি বলবো অবশ্যই। আপনার সূরা নূরের, সম্ভবত সূরা নূরের 61 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সম্মানিত মুজাম্মেল ভাই, আসলে আপনি যেটি প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো আল্লাহ তাআলা এটা জবাব দিয়ে দিয়েছেন, যখন তোমরা নিজের ঘরে, পরের ঘরে, অর্থাৎ ঘরে প্রবেশ করলে আপনি সালাম দেবেন। ফাসাল্লিমু আলা আনফুসিকুম, নিজেদের মধ্যে সালাম দেবেন। এবং এই সালামটা আল্লাহ পাকের পক্ষ থেকে হলো তাহিয়া, গিফট, হাদিয়া, বরকতের দোয়া। এটা এই জন্য আমরা বরকতের নিয়তে সালাম দেবো তো ইনশাআল্লাহ। আর এই সালামকে দিতে বলেছে আল্লাহ বলছে, কোরআন থেকে পেয়েছেন আপনি, আশা রাখি উনি পেয়েছে। আলহামদুলিল্লাহ, ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সাথে সাথে আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং মুজাম্মেল ভাই প্রশ্ন করেছেন যে মানুষের নফস, মন কত প্রকার, ঠিক না? এই মনকে কি চেনা যায়? তা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আলহামদুলিল্লাহ, আমি সেটি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যাব না। এখানে মন বলা হয়েছে, পরিকল্পনার মানুষকে মন বলা হয় বা নফস বলা হয়। এই নফস 3 প্রকার, একটা হচ্ছে নফস আম্মারা, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না। আল্লাহ তাআলা কেবলমাত্র নফস মুতমাইন্না যারা আছে এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, বাকি নফস আম্মারা, নফস লাওয়ামা এদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই জন্য আল্লাহ বলছে, হে মুতমাইন্নারা, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা কোথায় প্রবেশ করতে পারবা? জান্নাতে। যাই হোক, বিস্তারিত দিয়ে যাব না। মোজাম্মেল ভাই বলেছেন, প্রশ্ন করেছেন, কোরআন শরীফ কি তেলাওয়াত করতে হবে? আমার হ্যাঁ, তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার কথা। উতলু, তেলাওয়াত করুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে, এই কিতাব নাজিল করা হয়েছে, সেটি তেলাওয়াত করুন। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করতে কে বলেছে? আল্লাহ। তেলাওয়াত মানে এটা বুঝে সুঝে আপনাকে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। শুধু রিডিং সার্চ করে গেলাম সওয়াব পাবো, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু ওই জিনিসটা বুঝতে হবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নামাজ পড়বো কেন? নামাজের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন এখানে, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা। কেননা নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনার কাছ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। ঠিক আছে মুজাম্মেল ভাই প্রশ্ন। এরপর আসেন, জিকির করবো কেমন?
জিকির, জিকিরের কথা কি আল্লাহ বলেছেন? এই প্রশ্ন মনে হয় আপনি করেছেন আমাকে, তা না? তো সেই উত্তরটি হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের সর্বোত্তম জিকির হলো আল্লাহ পাকের আল্লাহু আকবার জিকির করা। ঠিক আছে, জিকির মানে আলোচনা হয়, জিকির মানে সবসময় জিহ্বার মধ্যে আল্লাহ 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 সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলা। মুসলমান ভাই, তাহলে বোঝা গেল কোরআন শরীফ আমাদের পড়তে হবে, কোরআন শরীফ আমাদের তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত অনুযায়ী নামাজ পড়তে হবে এবং জিকির আজকারও করতে হবে। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ আমার বাইরে ভিতরে সব কিছু খবর জানেন। তাহলে এবার মুসলমান আপনি বুঝতে পেরেছেন কোরআন পড়ার কথা বলছে কে, তেলাওয়াত করার কথা বলছে কে, নামাজ পড়ার কথা বলছে কে? আল্লাহ বলছে। আবার আসুন, মোজাম্মেল ভাই একটা প্রশ্ন করছেন যে মানুষের মুখ থেকে যা কিছু বের হয় এগুলা কি সব আল্লাহ তাআলা রেকর্ড অডিও ভিডিও করে? তাই বললাম হ্যাঁ, অবশ্যই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মানুষের মুখের সাথে একটা ফেরেশতা রিজার্ভ আছে জন্ম থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত। সেই ফেরেশতাটি মুখ থেকে যা বের হবে সব কিছু আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে অডিও ভিডিও করে রাখে। তাহলে বোঝা গেল এই মুখ থেকে যা কিছু বের করব খুব সাবধানতা অবলম্বন করব। এই জন্য মুসলমান ভাইদের উচিত সবগুলো কথাবার্তা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, বিশেষ করে এই মুখের কথাগুলো যখনই বের হবে তখন যেই কথাটাই বের হোক এটা কিন্তু অডিও ভিডিও রেকর্ড হয়ে যায়। এই জন্য মুজাম্মেল ভাই আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ, নিজে সতর্ক থাকবো, অপরকে সতর্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর মুজাম্মেল ভাই একটা প্রশ্ন করছেন যে দৌড়ে যাওয়া, দম্ভ ভরে চলে যাওয়া, হ্যাঁ, অহংকারমূলক চলা, এটা কি কোরআনে নিষেধ করছে নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছে, প্রিয় ভাই আমার, উনি বলছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ নিজে বলছে যে তোমরা জমিনের মধ্যে দম্ভ ভরে চলো না, চিৎকার করে চলো না, অহংকার বশত চলো না, কেননা তোমরা চিৎকার করবা, এই নিকৃষ্ট চিৎকার আওয়াজ, হুল্লোড় করা, এইগুলা আল্লাহ তাআলা বলছে যে গাধাগুলোর সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। সেই জন্য আমরা হেফাজতে চলবো, দম্ভভর, অহংকার, চিৎকার, চেঁচামেচি এগুলো আমরা যাতে না করি এবং প্রত্যেক মুসলমান, প্রত্যেক বান্দাবান্দি যেন এগুলা না করে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে অনেক কথা হয়েছে, তো আমরা চলে আসছি আজকে সকালবেলা আজিজুল হক কলেজ সংলগ্ন আজিজুল হক কলেজের ভিতরে আলহামদুলিল্লাহ মাঠে নিরিবিলি পরিবেশে মোজাম্মেল ভাইয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার আমি কোরআনে কারিম থেকে দেওয়ার চেষ্টা করেছি। তাই জাতির কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা মুসলমান অর্থাৎ যারা আল্লাহর বান্দা তারা সকলে গবেষণা করতে হবে যে আল্লাহ পাক কোরআনে কারিম কেন দিয়েছে, কোরআনে কারিম অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে কি না, এ নিয়ে আমাদের সুদূর পরিকল্পনা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। শুধু রিডিং সরসর করে পড়ে গেলে হবে না, সওয়াব হবে ইনশাআল্লাহ, সমস্যা নাই, কিন্তু এটার অর্থ, তরজমা, শানি, নজুল, তাফসির সহ আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।